হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মারজানা মিথিলা ব্লগস। আশা করছি দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা ভালো আছি। নিয়ে আসলাম চড়ুইবাতির ব্লগ পার্ট টুতে দেখানো হবে আমরা কী কী বাজার করেছি তা এবং খাওয়া দাওয়া। এদিকে আপু বাজার সবগুলো খুলতেছিল, খুলে সবাইকে দেখাচ্ছিল, কারণ অনেক মানুষ তো দেখাতে হবে। আপু এদিকে সবগুলো বাজার খুলে সাজিয়ে রাখতেছিল, এদিকে মুরগি খুলে নিতেছে। সবগুলো মুরগি খুলে সুন্দর করে এখানে সাজিয়ে রাখতেছিল আপু। আর অনেক বাজার আছে, এগুলো বের করতেছিল। এখানে সবগুলো বাজার খুলে রাখা হয়েছিল, আপু সবগুলো বাজার খুলে রেখেছে। এদিকে আন্টি সবজি কাটতেছিল, সব সবজি কাটাকাটি শুরু হয়েছে। সবজি কাটাকাটি মোটামুটি অনেক দূরে এগিয়ে গেছে, আর কিছু বাকি রয়েছে। অন্যদিকে বড়রা মুরগিগুলো পরিষ্কার করে নিতেছে হলো ভালোভাবে। এদিকে আমরা চলে যাই চাউল আনতে। সবাই বাড়ি থেকে চাউল আনতে হবে, চাউল এনে ভিজে রাখতে হবে। আর আপনাদেরকে একটা মজার জিনিস থেকে, আমরা কাজের মানুষ পাইতেছিলাম না, তাই আমাদের ছোট ভাই কাজে লেগে যায় আমাদের সাথে। আপুরা চাউলগুলো নিয়ে যেতেছিল, চাউল দিতে হবে, তাই চাউলগুলো সবগুলো একসাথে করে নিয়ে যেতেছি। এদিকে আপু সবজি দিতেছে। এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, টমেটো এগুলো কাটা হচ্ছিল। আন্টি মুরগিগুলো সবগুলো এক সাইজে কেটে নিতেছিল। প্রথমে বড় চুলায় বড় এক পাতিল দিয়ে ভাত বসানো হয়, তারপর আবার ছোট একটা চুলা তুলে নেওয়া হয়, কারণ তাড়াতাড়ি রান্না করা শেষ করতে হবে। এদিকে প্রথমে সবজি বসানো হয় চুলার মধ্যে, সবজি আর অন্য চুলার মধ্যে ভাত বসানো হয়েছে। সবজিটা আগে বসানো হয়েছে কারণ সবজি হয়তো অনেক দেরি হবে। এদিকে মাংসটা খেয়ে নিতেছিলাম। মাংস মোটামুটি অর্ধেক রান্না শেষ, সবজিও হয়ে গেছে মোটামুটি অনেকটাই। এখানে সিদ্ধ ডিমগুলো ভালোভাবে ভেজে নেওয়া হইতেছিল, কারণ ডিমগুলো কোরমা করতে হবে। একই কড়াইতে আবার পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে দেওয়া হয়, কারণ সবজিটা বাগার দিতে হবে। ডাউল দিয়ে রান্না করা হয়েছে সবজি। ফাইনালি ডাউল বাগার দেওয়া শেষ। এখন ডাউলের ধনিয়া পাতা দিয়ে রাখা হবে। আবারও কড়াইতে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এবং টমেটো দিয়ে দেওয়া হয় ডিম কোরমার জন্য। এদিকে ডাউল রান্না শেষ এবং মাংস রান্নাও শেষ আমাদের। এখন শুধু বাকি রয়েছে ডিম রান্নাটা, আর কোনো কিছুই না, সব রান্না শেষ।
পেঁয়াজগুলোতে ভালোভাবে মশলা দিয়ে কষিয়ে নেওয়া হয়েছে, তারপর ডিম দিয়ে দিলাম। ডিমগুলো ভালো করে রান্না করে নামিয়ে নিব। আমাদের রান্না প্রায় শেষ। সবজিগুলো দেখে দিলাম, সবজিগুলো পাতিল থেকে বলে নিয়ে নিয়েছি। ডিম রান্না শেষ, মুরগি রান্নাও শেষ। ফাইনালি আমাদের রান্না শেষ, এখন শুরু হবে আমাদের খাওয়া দাওয়া। আর আশা করছি আপনাদের কাছে ব্লগটা ভালো লাগবে। আর আপনাদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিতেছি, কারণ সাইডে অনেক সাউন্ড, আমরা তো চাইলে সাউন্ড বন্ধ করতে পারবো না। আর আপনারা আমাদের নেক্সট ব্লগ আসা অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ।